চারিদিকে শীত পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। এই আবহাওয়াতে আমার প্রচন্ড পরিমাণে গান গাইতে ইচ্ছে করছে। গান গাইতে আমি ভালোবাসি, আমি মনের আনন্দে গান গাই তাই। শীতের সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে একটু ঘুমিয়েছিলাম। তোমার ওই বিচ্ছিরি কণ্ঠে গান শুনে আমার ঘুম ভেঙে গিয়েছে। তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর তোমার এই ভুলের একটাই শাস্তি, তোমাকে খেতে হবে আমার। জেরি, অনেক দিন ধরে কোনো ভালো কাজ করা হয় নাই। আজকে আমরা দুজনে মিলে কোনো একটা ভালো কাজ করব। মিশনে নামবো ভালো কাজের। মনে হচ্ছে আমি বিখ্যাত গায়িকা হয়ে যাব। এত সুন্দর গান গাইছি আমি, আমার নিজেরই তো বিশ্বাস হইতেছে না। তোমার এই বেসুরে গান বন্ধ করনি এখনো। দাঁড়াও, এক্ষুনি তোমাকে আমি খেয়ে ফেলবো। কি ব্যাপার, হাতের মুঠোয় আছে নাকি পাজিটা? দেখি তো। আরে, এই তো লাইলন টিকা পাখি। লাইলন টিকা মাছের মতো আমার দিকে তাকিয়ে আছো। এক্ষুনি তোমাকে খপ করে মুখে ভরে দিব আর ছপ করে গিলে খাবো। হা হা হা। এই বিড়াল, তুমি এতটা নিঃস্বার্থ হয়েও না, আমাকে খেয়ে নিও না, ছেড়ে দাও আমাকে। পাখিটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আউ! কি ব্যাপার? মাথার উপরে ভারী কিছু একটা পড়লো, চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। জিভাটা বেরিয়ে গিয়েছে। পাখিটাও উড়ে চলে গেল। দাঁড়াও তো, বিষয়টা কে ঘটিয়েছে তাকে আগে আমাকে ধরতে হবে। উপর থেকে পড়েছে এটা। ও, জেরি, তুমি? জেরি, তাড়াতাড়ি আমার হাতিয়ারটা আমাকে দাও, এক্ষুনি টমের মাথায় সমস্ত হাতিয়ার ফেলবো। পাজি টম, তুমি পাখিকে ধরে খেয়ে নিয়েছো, তোমাকে এক্ষুনি আমরা শায়েস্তা করব। সকালবেলা সকাল কি হচ্ছে? মাথার উপরে একের পর এক আঘাত পাচ্ছি, স্মৃতিশক্তি হারিয়ে যাবে যে কোনো মুহূর্তে। আও! মাথাটা বোতলবন্দি হয়ে গিয়েছে। মাথার মানচিত্র বদলে দিয়েছে। দাঁড়াও পাজি জেরি, এতক্ষণ তো পাখি খেয়েছিলাম। ও, পাজি পাখিটা, তুমি এখন আমার মাথায় এসে বসে গান গাইছো। এক্ষুনি তোমাকে ধরবো। কি ব্যাপার, গেল কোথায়? আমি হলাম পাগলা বিজ্ঞানী। প্রতিনিয়ত নতুন নতুন গবেষণা আর আবিষ্কার করাই আমার পেশা। এখন আমি নতুন আবিষ্কার নিয়ে ব্যস্ত আছি। জেরি দেখো, পাগলা বিজ্ঞানীটা নতুন আবিষ্কার করতেছে, চলো আমরা গিয়ে একটু দেখি আজকে কি আবিষ্কার করেছে। এখন আমি নতুন একটা রবট বানিয়েছি, সেই রবটটা নিয়ে আমি গবেষণা করব। রবটটা ঘরের সমস্ত কাজ করবে। পাখিটা তো হাতছাড়া হয়ে গেল, চলে গেল। এই ডাস্টবিনে পড়ে থাকা খাবারটাই খাই। কি ব্যাপার, আবার মাথার উপরে ইট বর্ষণ করছে কে? না, আর ধৈর্য সইছে না। দেখি তো। আরে, এটা তো পাগলা বিজ্ঞানীর কেবিন। না, এটার এবার একটা হ্যাস্ত করতেই হবে, কিছুতেই আর সহ্য হচ্ছে না। রবটটা ভুলভাল কাজ করতেছে, চারিদিকে ফায়ার করতেছে। যে কোনো মুহূর্তে আমার পাশায় ফায়ার লাগতে পারে, তাড়াতাড়ি পালাতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, ওই তো গান বাজার যন্ত্র। আমি শুনেছিলাম রবটরা নাকি গান শুনলে চুপ করে থাকে, শান্ত হয়ে যায়। এবার একটু গান ছেড়ে দেখি, রবটটা যদি কোনোভাবে শান্ত হয়। মনে হচ্ছে আমার বুদ্ধিটা কাজে দিয়েছে, রবটটা নর্মাল মুডে চলে এসেছে, তার মানে শান্ত হয়ে গিয়েছে। আহা, অবশেষে আমরা বেঁচে গিয়েছি। রবটটা অনেক খতরনাক। পাগলা বিজ্ঞানীর আবিষ্কারগুলো সবসময় খতরনাকই হয়। সকালবেলা পাখিটাকে দেখার পরে আমারও ওড়ার ইচ্ছা হয়েছে। একেবারে পাখির মতো আমাকে উঠতে হবে। চোখে একটু যন্ত্রটা লাগিয়ে এনে হয়ে গিয়েছে। সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। নকল পাখাও লাগিয়ে নিয়েছি। এবার ছাদ থেকে আমি জোরে একটা উড়াল দিব। একেবারে পাখির মতো উড়াল দিব। পাখির মতো উড়াল দেওয়ার ইচ্ছা জেগেছে আমার। দাঁড়াও, পিছনে আগে বেলটা লাগিয়ে নিতে হবে। এবার আমাকে পিছনে ব্যাক করে সামনে দৌড় দিতে হবে। জোরে, অনেক শক্ত করে বেলটা লাগিয়ে নিয়েছি। হা হা হা। এবার আমি সফলভাবে উঠতে পারবো। এবার ছো মেরে পাখির মতো একটা উড়াল দিব। আহা, ভীষণ আনন্দ লাগছে। পাখির মতো আমি আকাশে উড়তেছি। এবার ডানাটা মেলতে হবে। উড়তে উড়তে আমি পাগলা বিজ্ঞানীর কেবিনের দিকে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে, প্রতিশোধ নিতে হবে আমাকে। আহা, সবাই দেখো, আমি কি সুন্দর আকাশে উড়তে পারছি। টম, সামনে দেখো, যে কোনো মুহূর্তে ধাক্কা খাবে। যা ভেবেছিলাম ঠিক তাই, তুমি একেবারে অ্যাক্সিডেন্ট করেছো। আহারে বেচারা টম, তোমাকে দেখে আমার ভীষণ চিন্তা হয়, কষ্ট হয়। তুমি কবে যেন পাগল হয়ে যাও। তাড়াতাড়ি এসো, টমকে আমাদের উদ্ধার করতে হবে।
টমি এখানে লুতুপুতু হয়ে পড়ে আছে। চোখ থেকে চশমাটা খুলে আগে দেখতে হবে ও জীবিত আছে কিনা। দেখি তো চশমা খুলে। আরে বাবা, কিভাবে তাকিয়ে আছে! এখানে তো আমার দোষ নেই। তাড়াতাড়ি এখান থেকে ভাগো, বাঁচতে চাইলে ভাগো। তাড়াতাড়ি দৌড়াতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। তাড়াতাড়ি ভেগে যাও, না হলে টম আমাদের পিছনে লাগবে। আমাকে নিয়ে হাসাহাসি করা, দাঁড়াও, এক্ষুনি তোমাদের দুজনকে খপ করে ধরবো। কি ব্যাপার, পিছনে একটা কিছু দেখলাম মনে হয়। এ কি, এটা আবার কি ধরনের যন্ত্র? এটা দিয়েই আজকে তোমাদের দুজনকে পিটাবো, পিটিয়ে একেবারে ঠান্ডা করে দিব।